আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পাটিগণিত 2.2 নিয়ে আলোচনা করব। তো চলো আমরা খুব বেশি আলোচনা দীর্ঘ না করে অঙ্কে চলে যাই। তো আমরা করব সপ্তম শ্রেণী পাটিগণিত 2.2। দেখো, খুব শর্টকাট শেখাবো, খুব শর্টকাট। হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত টাকা লাভ হয়েছে? দেখো, শেষ পর্যন্ত দেখতে হবে কিন্তু ভিডিওটি, মজা পেতে গেলে। ঠিক আছে, অঙ্ক মানে হচ্ছে মজা। ঠিক আছে, তো দেখো আমি কত সহজে তোমাদেরকে বুঝিয়ে দেব। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে, আবার বলছে প্রতি মিটার 225 টাকা দরে। তো তুমি ঠিক আছে একটু লেখো সমাধান। তুমি লিখবা প্রতি মিটারের ক্রয় মূল্য 200 টাকা, আবার প্রতি মিটারের বিক্রয় মূল্য 225 টাকা। আচ্ছা বন্ধু, তুমি একটু বলো তো, এখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয় নাকি ক্ষতি হয়? নিশ্চয়ই লাভ হয়, এটা সবার জানা আছে। অর্থাৎ তুমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনছো, 12 টাকায় বিক্রি করছো, এটা তো লাভ হবে, তাই না? তো আমরা জানি কি, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হয়, সেটা লাভ হিসেবে গণ্য হয়। তা একটু লেখো এখানে এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। আচ্ছা, অতএব প্রতি মিটারে লাভ, তুমি লেখো প্রতি মিটারে লাভ, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তোমরা এইটুকু তো বুঝতে পারছো যে প্রতি মিটারের বিক্রয় মূল্য 225 টাকার, ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তো প্রতি মিটারের লাভ কয় টাকা? তাহলে 25 টাকা। আচ্ছা, তোমার এখানে কি বলছিল, 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দ্বারা বিক্রয় করলে কত লাভ হয়েছে? 5 মিটারের কথা বলছে, কিন্তু আমি শর্টকাট করানোর চেষ্টা করছি। দেখো, অতএব 5 মিটার কাপড়ে লাভ হয়েছে 25 গুণ 5 সমান 125 টাকা। উত্তর 125 টাকা। দেখো তো কত সহজ, খুব সহজ না? আচ্ছা, এই অঙ্কটি আমি আরো একটিভাবে তোমাদেরকে শিখাইতে পারি। সেটা কি? দেখো, এটা বুঝতে পেরেছো? দেখো, আমি আরো একটু অন্যভাবে শিখাবো। আমি লিখব প্রতি মিটার কাপড়ের প্রতি মিটারের ক্রয় মূল্য এত টাকা, অতএব 5 মিটারের ক্রয় মূল্য আবার 1 মিটারের বিক্রয় মূল্য 225 টাকা, অতএব 5 মিটারের বিক্রয় মূল্য 225 গুণ 5। 5 5 25, 5 2 10 আর 2 12, হাতে 1, 5 গুণ 10 1 11। অতএব একটু লেখো এখানে, একটু আগে যেটা লিখছিলাম, এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য
বেশি হয়েছে, বেশি হয়েছে, সুতরাং সুতরাং লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 1125 আর ক্রয় মূল্য 1000, এত টাকা। দেখো 125 টাকা। একটু আগে যে উত্তরটা হয়েছিল দেখো তো বন্ধু, সেটার সাথে মিলেছে না? 125 টাকা। তো উত্তর 125 টাকা। উত্তর 125 টাকা। খুব সহজ। দেখো আমি আবারও বোঝানোর চেষ্টা করি। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনেছিল। প্রতি মিটার 200 টাকা, তাহলে 5 মিটারের দাম কত? 1000 টাকা। আবার প্রতি মিটার 225 টাকা বিক্রি করতেছে, তাহলে 5 মিটার বিক্রয় মূল্য কত? 1125 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়েছে, সুতরাং লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। দেখো 1125 মাইনাস 1000, 125 টাকা। উত্তর 125 টাকা। আচ্ছা, এরপরে দেখো একই রকম অঙ্ক। 2 নাম্বারটা তোমার বাসার SW থাকবে। 2 নাম্বার তোমার বাসার SW থাকবে একই রকম। এরপরে আসা হচ্ছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল কিনে 44 টাকা কেজি দরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হয়েছে? খেয়াল করো, প্রতি কেজি তো ঠিক আছে, সব কেজি ঠিক আছে। আচ্ছা, 1 কেজি 40 টাকা কিনে আবার 50 টাকা বিক্রি করতেছে, তার মানে কি লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে 10 টাকা। আচ্ছা, তো 10 টাকা লাভ হয়েছে, সেটা আমরা কিভাবে দেখাতে পারি? বলো? এটা খুব সহজ। 3 সমাধান। প্রতি কেজি চালের দাম প্রতি কেজি 40 টাকা। আচ্ছা ঠিক আছে, 40 টাকা প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাল, এই একই কথা, 50 কেজি চাল কিনে 44 টাকা বিক্রি করছে। আচ্ছা, প্রতি কেজি চালের ক্রয় মূল্য লেখো। ক্রয় মূল্য 40 টাকা। আর প্রতি কেজি, আমি একেবারে শর্টকাট করবো, অত বেশি বুঝাইতে গেলে তোমরা বুঝবে না আসলে। খেয়াল করো, প্রতি কেজি চালের বিক্রয় মূল্য কত টাকা? 44 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? দেখো বিক্রয় মূল্যটা বেশি, তার মানে লাভ। অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তখন 44 মাইনাস 40। আমার কিন্তু 50 কেজি চাল যে কিনেছিলাম, এটা যদি 44 টাকা দরে বিক্রি করি তাহলে কত লাভ বা ক্ষতি হবে সেটা বলছিল কিন্তু। খেয়াল রাখো, তাহলে 4 টাকা। এটা কিন্তু কেজিতে, তাহলে তুমি লিখবা অতএব 1 কেজিতে লাভ হয় 4 টাকা। অতএব 50 কেজিতে লাভ হয় 50 গুণ 4 টাকা, তার মানে হচ্ছে 4 5 20, 200 টাকা। উত্তর কত বন্ধু? উত্তর 200 টাকা। উত্তর কত? 200 টাকা। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই, 50 কেজি চাল কিনে 44 টাকা দরে বিক্রি করলে এই 50 কেজিরই মূল্যটা তোমার বের করতে হবে, কত লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে 50 কেজিতে। তো 50 কেজিতে লাভ হয় 200 টাকা। এরপরে আসতেছে, খেয়াল করো বন্ধু, যে প্রতি লিটার দুধ, মিল্ক ভিটা দুধ, এখানে ছিল মিল্ক ভিটা দুধ, 52 টাকায় কিনে 55 টাকায় বিক্রি করতেছে। আচ্ছা, তাহলে লাভ, তাহলে তুমি লেখো প্রতি লিটার দুধের ক্রয় মূল্য 52 টাকা আর প্রতি লিটার দুধের
বিক্রয় মূল্য 55 টাকা। দেখো প্রতি লিটার দুধ 52 টাকায় কিনতেছে আর 55 টাকায় বিক্রি করতেছে। তো আমরা একটা এখানে লিখছিলাম লাভ মানে কি, লাভ সমান সমান কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তোমরা এখানে লিখে নিতে পারো আমরা জানি লাভ সমান সমান এত টাকা। তো তুমি এখানে অতএব লাভ সমান সমান 55 বিয়োগ 52 এত টাকা, তার মানে হচ্ছে 3 টাকা লাভ প্রতি লিটারে 3 টাকা লাভ। আচ্ছা লাভ ক্ষতি কোন মূল্যের উপর হয় একটু নোট করে নাও, নোট লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ধারিত হয়। আবার বলি, আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা লাভ ক্ষতি সবসময় কোন মূল্যের উপর নির্ধারণ করা হয়, ক্রয় মূল্যের উপরে। তাহলে ক্রয় মূল্য আমার কত টাকা, 52 টাকা। তাহলে আমি কি লিখবো, 52 টাকায়, খেয়াল করো 52 টাকায় আমার লাভ হয়েছে 3 টাকা। এখন 52 টাকায় লাভ হয় 3 টাকা। আচ্ছা 1 টাকা কি কম হবে না বেশি হবে বন্ধু? 1 টাকায় নিশ্চয়ই কম হবে। আচ্ছা এরপরে 100 টাকায় কেন লিখলাম বন্ধু? দেখো শতকরা কত লাভ বা লস হয়েছে। লাভ হয়েছিল তো 3 টাকা, আর এই টাকাটা লাভ হয়েছে তো 52 টাকার উপরেই, তাই না? তো 52 টাকা লাভ হয় 3 টাকা, 1 টাকায় কত, আর 100 টাকায় কত? তো 3 গুণ 100 আর নিচে হচ্ছে 52 এত টাকা। দেখো তো কত টাকা হয়, একটু খেয়াল করে দেখো। 3 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে কিছু হয়? 4 দিয়ে করি 4 দিয়ে 4 তেরং কত, 52, আর 4 25 75, 4 25 100, 3 25 75 বাই 13। আচ্ছা কাটাকাটি করলাম এটা। এরপরে আমরা ভাগ করব 5 13 65, 5 13 65, 0 4 1 7, 10 বাই 13, 5 15 10 বাই 13%। তো তুমি এখানে লেখার দরকার নেই, এখানে টাকা, উত্তরটা লিখবা হচ্ছে পার্সেন্টেজে। উত্তরটা লিখবা, উত্তর 5 15 10 বাই 13%। আর এখানে তুমি এইভাবে লেখো বন্ধু, আমি তোমাকে করে দেখালাম এটা, কিন্তু তুমি লেখো এইভাবে। তুমি লেখো কিভাবে, যে 5 15 10 বাই 13 টাকা, আর উত্তর লেখার সময় কি লিখবা, পার্সেন্টেজ লিখবা। এটা কিন্তু খেয়াল করবা, এইখানে টাকা আর এখানে পার্সেন্টেজ। উত্তর লেখার সময় এখানে পার্সেন্টেজ লিখতে হয়, ঠিক আছে? উত্তর লেখার সময় এখানে কি লিখতে হয়, পার্সেন্টেজ। খেয়াল করো, এইখানে টাকা লিখলাম আর এখানে পার্সেন্টেজ লিখলাম, এটা কিন্তু খেয়াল করতে হবে। তো সপ্তম শ্রেণীর পাটিগণিত 2.1 আমরা 2.2 এর 1 2 3 4 অঙ্কগুলো আমি করিয়ে দিলাম। তোমাদের বাসায় একটি কাজ আমি দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 4 করে দিলাম, 5 6 7, এই 3টি অঙ্ক চেষ্টা করবে। এই 3টি অঙ্ক তোমরা বাসায় চেষ্টা করবে। আর এইখানে বুঝতে যদি কোনো সমস্যা হয় কারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। ক্লাসটি যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই যারা দেখেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব এখনই করে নাও, তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট তুমি সহজেই পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষার প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।